স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি ক্লাস থ্রির উইংস বইয়ের পার্ট 3 নিয়ে আলোচনা করতে। এখন আমরা 158 পেজ নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে লেটস রিড। আই অ্যাম জিৎ বারিক। আমি জিৎ বারিক। আই রিড ইন ক্লাস 3। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আই গো টু স্কুল এভরিডে বাই অ্যান অটো রিক্সা। আমি প্রতিদিন স্কুলে করে এই অটো রিক্সায় করে বিদ্যালয়ে যাই। আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই এভরিডে প্রতিদিন, বাই অ্যান অটো রিক্সা, অটো রিক্সা করে। অটো রিক্সা অর্থাৎ এটা যেহেতু এখানে ভাবেল তাই তার আগে অ্যান বসেছে। লাস্ট ডে হোয়েন আই ওয়াজ রিটার্নিং ফ্রম স্কুল। বিগত দিনে অর্থাৎ আগের দিনে যখন আমি স্কুল থেকে ফিরছিলাম, দেয়ার ওয়াজ সো মাচ ট্রাফিক অন দ্য রোড। অর্থাৎ রাস্তায় অনেক যানজট সৃষ্টি হয়েছিল, যানজট দেখা গিয়েছিল। আই রিচড হোম লেট ইন দ্য ইভিনিং। আই রিচড হোম, আমি বাড়ি পৌঁছেছিলাম লেট, দেরিতে, ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়। আই ফেল্ট ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। অর্থাৎ আমি অনুভব করেছিলাম ভেরি টায়ার্ড, খুব ক্লান্তি। দ্যাট নাইট, সেই রাতেই, আই হ্যাড এ ফানি ড্রিম, আমি একটা মজাদার স্বপ্ন দেখেছিলাম। ড্রিম মানে স্বপ্ন। আই শ দ্য স্ট্রিট হ্যাড বিকাম রেসিং ট্র্যাক, আমি একটি রাস্তা দেখেছিলাম যেখানে অর্থাৎ বিভিন্ন যানবাহনের একটা দৌড় প্রতিযোগিতা মাঠ। অর্থাৎ আই শ এ স্ট্রিট, আমি একটা রাস্তা দেখেছিলাম, হ্যাড বিকাম রেসিং ট্র্যাক, যেখানে ছিল একটা দৌড় প্রতিযোগিতার মাঠ। অল দ্য ভেহিকেলস, সমস্ত যানবাহনগুলোই, ওয়ার ব্রাইট ইন কালার, ছিল একটু উজ্জ্বল বর্ণের, অ্যান্ড রেডি ফর দ্য রেস, এবং এই রেসের জন্য অর্থাৎ দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত ছিল। দেয়ার ওয়ার বাসেস, কার, সাইকেলস অ্যান্ড মোটর সাইকেলস, সেখানে কি ছিল না বাস, গাড়ি, সাইকেল এবং মোটর সাইকেল। দ্য ট্রাফিক পুলিশ বিকেম দ্য ফ্ল্যাগম্যান, ট্রাফিক পুলিশ ফ্ল্যাগম্যানে পরিণত হয়েছিল, বিকেম দ্য ফ্ল্যাগম্যান। এর পরবর্তী অংশটায় কি আসছে না একেবারে আমরা তুলে নেব, অপর পর্যন্ত তুলে নিয়ে একেবারে করে নেবো এটা। তো দ্য ব্লিকিং রেড লাইট, অর্থাৎ সেই দপদপ করে জ্বলতে থাকা লাল আলো, ওয়াজ আস্কিং টু প্রিপেয়ার অল ভেহিকেলস ফর দ্য রেস, সমস্ত যানবাহনকে বলছিল প্রস্তুত হতে। আফটার এ লং টাইম, দীর্ঘ সময় পর, হোয়েন দ্য গ্রিন লাইট সিগন্যাল টু স্টার্ট দ্য রেস, যখন সবুজ আলো সংকেত দিয়েছিল প্রতিযোগিতা শুরু করতে, অল দ্য কার্স ট্রাই টু ওভারটেক ওয়ান অ্যানাদার, সমস্ত গাড়ি চেষ্টা করছিল একে অপরকে ওভারটেক করতে। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, ওয়ার রানিং অন দ্য রং ট্র্যাক, অর্থাৎ ভুল যে ট্র্যাকের মধ্যে প্রবেশ করেছিল, অর্থাৎ নিজস্ব যে রাস্তা সেটা কিন্তু তারা মেনটেন করেনি, ভুল ট্র্যাকে প্রবেশ করেছিল। সো নো কার ওয়াজ অ্যাবল টু মুভ, সুতরাং কোনো গাড়িই যেতে পারছিল না। এভরি ওয়ান ফেল অন ওয়ান অ্যানাদার, একে অপরের ওপর পড়ে যাচ্ছিল। ইন দ্য মেন টাইম, ঠিক সেই সময়, এ ব্রেভ সাইকেল, একটা সাহসী সাইকেল, ব্লু অ্যান্ড ইয়েলো ইন কালার, যার রং ছিল নীল এবং হলুদ রঙের, টুক এ শর্টকাট, যে একটা শর্টকাট রাস্তা নিয়েছিল, অ্যান্ড কেম ফার্স্ট ইন দ্য রেস, এবং এই দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। অল দ্য কার্স ওয়ার সারপ্রাইজ, সমস্ত গাড়ি অবাক হয়েছিল। দ্য ক্লেভার সাইকেল ওয়াজ স্মাইলিং, এই চালাক যে সাইকেলটি হাসছিল, অ্যাট দেম, তাদের দিকে তাকিয়ে, অ্যান্ড রিঙ্গিং ইটস বেল লাউড, এবং জোরে জোরে বেলের যে রিং অর্থাৎ যে সাইকেলের যে রিং সেটা বাজাচ্ছিল। সাডেনলি, হঠাৎ, আই ওক আপ, আমি উঠেছিলাম, অর্থাৎ স্বপ্নটা ভেঙে গেছে, আমি ঘুম থেকে উঠেছিলাম। অ্যান্ড শ দ্য মিল্কম্যান রিঙ্গিং আওয়ার ডোর বেল, এবং দেখেছিলাম একজন দুধওয়ালা যে দরজার বেল বাজাচ্ছে। অর্থাৎ এভাবে আমরা 158 পেজটা কমপ্লিট করলাম। 159 পেজ, অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কী বলা হয়েছে? সি দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, এই ছবিগুলো দেখো এবং তার প্রশ্নের উত্তরগুলো দাও। প্রথমেই আসছে কি না, আমরা দেখতে পাচ্ছি একটা সাইকেল, অর্থাৎ বাইসাইকেল আছে। প্রথমে কি বলা আছে? হাউ মেনি হুইলস আর দেয়ার। তো প্রশ্নটা কি বলা আছে? হাউ মেনি হুইলস আর দেয়ার, কতগুলি চাকা আছে তার, অর্থাৎ এই সাইকেলের কতগুলি চাকা। তার অ্যান্সার কী দেওয়া আছে না, দেয়ার আর 2 হুইলস, তাদের আছে কটি চাকা? 2টি চাকা, অর্থাৎ 2 হুইলস। একটা বাইসাইকেলের আমরা জানি যে 2টি চাকা। তো পরবর্তী যে পিকচারটা কি আসছে, সেই পিকচারে আমরা দেখছি যে একটা বাসের ছবি দেওয়া আছে। তো বাসের ছবি দিয়ে একই রকম টাইপ প্রশ্ন করা হয়েছে যে হাউ মেনি হুইলস আর দেয়ার,
তো অবশ্যই জানি যে একটা বাসের 4টি চাকা আছে, দেয়ার আর 4 হুইলস। তাদের আছে কয়টি চাকা না 4টি চাকা, অর্থাৎ হাউ মেনি হুইলস আর দেয়ার না দেয়ার আর 4 হুইলস। তো আমরা পরবর্তী পেজে আসবো। এরপর পরের পেজে আসছেন অটোরিক্সা। একটা অটোরিক্সার ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে বলা হয়েছে হাউ মেনি হুইলস আর দেয়ার। তো দেয়ার আর 3 হুইলস, একটা অটোরিক্সার 3টে চাকা। তো এর নিচে একটা দেখতে পাচ্ছ একটা বাইকের ছবি দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ এখানে প্রশ্নটা বলা হয়েছে যে হাউ মেনি হুইলস আর দেয়ার। আমরাও অ্যান্সার করে রেখেছি দেয়ার আর 2 হুইলস। একটা বাইকের 2টি চাকা আছে, দেয়ার আর 2 হুইলস। এভাবেই তোমরা অ্যান্সারগুলো করবে। এরপরেই আসছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এ কী বলা হয়েছে না, অ্যাক্টিভিটি 2 এ বলা হচ্ছে যে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু ফ্রম সেন্টেন্সেস, অর্থাৎ ওয়ার্ডগুলো দেখো এলোমেলো করে দেওয়া আছে, সেগুলোকে আমাদের সাজাতে হবে। সাজালে একটা করে সেন্টেন্স তৈরি হয়ে যাবে। একটা করে দেওয়া আছে, ওয়ান ইজ ডান ফর ইউ। কী আছে না, ফ্ল্যাগম্যান দ্য পুলিশ বিকাম ট্রাফিক। সাজালে কী হবে, দ্য ট্রাফিক পুলিশ বিকাম দ্য ফ্ল্যাগম্যান। দ্য ট্রাফিক পুলিশ বিকাম দ্য ফ্ল্যাগম্যান। তো ট্রাফিক পুলিশ ফ্ল্যাগম্যানে পরিণত হয়েছিল, একটু আগেই তোমরা সেটা পড়েছো। এরপর আসছে 2 নম্বর, অর্থাৎ মিল্কম্যান ডোরবেল স দ্য আওয়ার আই রিঙ্গিং। সাজালে কী হবে না, আই স দ্য মিল্কম্যান রিঙ্গিং আওয়ার ডোরবেল। আমি দেখেছিলাম সেই মিল্কম্যানকে, অর্থাৎ যে দুধ বিক্রেতা, রিঙ্গিং আওয়ার ডোরবেল, যে কী করছিল, আমাদের দরজার যে বেল সেটা বাজাচ্ছিল। এটা আমরা আগেও পড়েছি। তাহলে আই স দ্য মিল্কম্যান রিঙ্গিং আওয়ার ডোরবেল। এভাবে আমরা 160 পেজ কমপ্লিট করলাম। 61 পেজে আমরা অ্যাক্টিভিটি 3 নিয়ে আলোচনা করব। সেখানে কি বলা হয়েছে না, ম্যাচ দ্য পিকচার ইন কলমে উইথ দ্য ওয়ার্ড ইন কলম্বিয়া। অর্থাৎ কলমের পিকচারের সাথে কলম্বিয়ার যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেটা ম্যাচ করতে হবে। প্রথমেই দেওয়া আছে, দেখতে পাচ্ছ একজন মিল্কম্যানের ছবি, তারপরে অটোরিক্সো, তারপরে কার আছে, এটা দেখতে পাচ্ছ একটা কলিং বেলের ছবি। তাই তো পরপর এখানে কিন্তু ছবিগুলো সব দেওয়া আছে, তো তোমাদের পুরোটা একবারে দেখাতে হবে। অর্থাৎ প্রথমেই দেখো মিল্কম্যান, তো এখানেই কিন্তু আছে মিল্কম্যান, আমরা সেই মিল্কম্যান পর্যন্ত টেনে দিয়েছি এখান পর্যন্ত। এরপরে কি আসছে না, অটোরিক্সো। দেখো অটোরিক্সো কোথায় লেখা আছে না, এখানে এই অটোরিক্সো লেখা আছে, দেখতে পাচ্ছ অটোরিক্সো। তো এরপর আসছে কার। সেই কার কিন্তু এরা রেসিং কার, এরা ওভারটেক করছে একে অপরকে, তাই জন্য আমরা ওভারটেকে দেখতে পাচ্ছি, ওভারটেক। এরপর আসছে কি আমাদের একটা ডোরবেল, কলিং বেলের ছবি, অর্থাৎ এখানে আমরা কিন্তু ডোরবেল লেখা আছে, দেখতে পাচ্ছ তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দিয়েছি ডোরবেল। এরপরেই আসছে একটা রেসিং ট্র্যাকের ছবি। তো রেসিং ট্র্যাকের আমরা দেখতে পাচ্ছ যে রেসিং ট্র্যাক, আমরা রেসিং ট্র্যাকের সাথে ম্যাচ করেছি। এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক সিগন্যাল, অর্থাৎ ট্রাফিক লাইট কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ ট্রাফিক লাইট দেখতে পাচ্ছ, ট্রাফিক লাইটে ম্যাচ করেছি। ঠিক আছে, তো আমরা এখানে এই পেজটা কমপ্লিট করলাম। 162 পেজ অ্যাক্টিভিটি 4 নিয়ে আলোচনা করব। এখানে কি বলা হয়েছে দেখো, রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ ঠিক হলে টি লিখতে হবে বক্সের মধ্যে, আর ভুল হলে এফ লিখতে হবে বক্সের মধ্যে। কি বলা হয়েছে, দ্য ন্যারেটার মানে যে গল্পটা বলছে, মানে গল্পকথক, রিচড হোম আর্লি, তাড়াতাড়ি বাড়ি পৌঁছেছিল। আমরা আগে জেনে গেছি যে তার বাড়ি পৌঁছতে অনেকটা লেট হয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো এই জন্য এটা ফলস করেছি। অল দ্য ভেহিকেলস ওয়্যার ব্রাইট ইন কালার, সমস্ত যানবাহন কিন্তু উজ্জ্বল বর্ণের ছিল, সেটা আমরা জানি যে ট্রু। এ বাস অন দ্য রেস, দৌড় প্রতিযোগিতার একটা বাস জিতেছিল না, ফলস। অর্থাৎ আমরা জানি একটা সাইকেল জিতেছিল, সেই হলুদ আর নীল রঙের একটা সাইকেল। দ্য ট্রাফিক পুলিশ বিকেম এ ফ্ল্যাগম্যান ইন দ্য ড্রিম, স্বপ্নে কিন্তু ট্রাফিক পুলিশ একজন ফ্ল্যাগম্যানে পরিণত হয়েছিল, অবশ্যই এটা ঠিক। দ্য ন্যারেটার ওয়াজ অ্যাওকেন্ড বাই দ্য মিল্কম্যান রিঙ্গিং দ্য ডোরবেল, অর্থাৎ গল্পকথক জেগে উঠেছিল ওই দুধ বিক্রেতার কলিং বেল বাজানোর আওয়াজে। অর্থাৎ কথাটা ঠিক, তাই জন্য আমরা এখানে কিন্তু ট্রু দিয়ে দিয়েছি। ঠিক আছে, এভাবে অ্যাক্টিভিটি 4টা হলো। এরপর আমরা আসবো ওয়ার্ড্রোব। ঠিক আছে, এই ওয়ার্ড্রোব নিয়ে আমরা এখন আলোচনা করব। এই ওয়ার্ড্রোবে কি আছে আমরা দেখব। এই ওয়ার্ড্রোবে কি আসছে না, প্রথমেই আসছে দেখো, ওয়ার্ড আছে, সিলেবিক ডিভিশন আছে, ইউজেস আছে, মিনিং অথবা সিনোনিম আছে। তো প্রথমে আছে ট্রিপ, ট্রিপে সিলেবেল করলে ট্রিপই হবে। সেন্টেন্সটা কি লেখা আছে না, লাস্ট ইয়ার উই হ্যাড এ ট্রিপ টু দীঘা, গত বছর আমরা দীঘা ভ্রমণে গিয়েছিলাম, অর্থাৎ ছোট্ট ট্রিপ যাকে বলা হয়, ছোট্ট ভ্রমণ, অর্থাৎ গত বছর আমরা দীঘা ভ্রমণে গিয়েছিলাম। এ শর্ট জার্নি অথবা ট্যুর, তাকে আমরা ট্রিপ বলি। এরপর কি আসছে ভ্যাকেশন, ভ্যাকেশন মানে ছুটি, ভ্যাকেশন সিলেবেল করলে ভ্যাকেশন। উই ভিজিটেড দীঘা ডিউরিং সামার ভ্যাকেশন, আমরা দীঘার ভ্রমণে গিয়েছিলাম
কোন সময় না গ্রীষ্মের ছুটির সময় অর্থাৎ লং হলিডে, একটা দীর্ঘ সময়ের ছুটি। এরপর আসছে কি ভেহিকেল মানে যানবাহন বা গাড়ি ঘোড়া বলা হয়। দেখো ভেহিকেলস হ্যাভ ব্রেকস টু স্টপ দেম, যানবাহনের প্রত্যেকেরই কী আছে, ব্রেক আছে তাদেরকে থামানোর জন্য, অর্থাৎ ক্যারিয়েজ মানে যেটাকে আমরা গাড়ি ঘোড়া বলি। এরপর আসছে কি রেইলস মানে রেল লাইন, রেইলস, ট্রেনস রান অন রেইলস, অর্থাৎ ট্রেন কিন্তু রেল লাইনের উপর দিয়েই চলে, সেই জন্য বলা হয়েছে দ্য পথ অফ ট্রেন অথবা ট্রাম এটসেট্রা। ট্রেন অথবা ট্রামের যে লাইন সেটাকে আমরা কি বলছি, রেইল বলছি, সেটাকে আমরা কি বলছি না রেইল বলছি। এরপর পরবর্তী পেজে আসছে সিটি, অর্থাৎ সিটি। কলকাতা ইজ এ ক্রাউডেড সিটি, কলকাতা একটি জনবহুল শহর, বিগ টাউন। ফাস্ট মানে দ্রুত, ফাস্ট সিলেবেল করলে ফাস্টই হবে। দ্য কার ইজ মুভিং ফাস্ট, গাড়িটি দ্রুত দৌড়াচ্ছিল, কুইকলি। গ্লাড মানে আনন্দিত। মাই আঙ্কেল ফেল্ট ভেরি গ্লাড টু সি মি, আমার কাকা খুব আনন্দিত হয়েছিলেন আমাকে দেখে। হ্যাপি। রাইড মানে চড়া বা আরোহণ করা বা উঠে বসা, এরকম হতে পারে। আই টুক এ হর্স রাইড, আমি একটা ঘোড়ায় চড়েছিলাম। সিট অন অথবা মাউন্ট অথবা জার্নি, উঠে বসা অথবা আরোহণ করা, অর্থাৎ আরোহণ কখনো মাউন্ট, অর্থাৎ যখন কোনো পর্বতে আরোহণ করে তখন আরোহণ করা বলতে পারি। আর এখানে চড়া। বারো বার রো, দ্য র্যাট লিভস ইন এ বার রো, অর্থাৎ হোল, অর্থাৎ ইঁদুর কোথায় বাস করে না গর্তে, ইঁদুর কোথায় বাস করে না গর্তে। আমরা এটা একটু আড়াল হয়ে গেছে, দেখে নাও যে দ্য র্যাট লিভস ইন বারো, অর্থাৎ ইঁদুর কোথায় বাস করে না গর্তে। তো পরবর্তী কি আসছে না ব্যাংক। দ্য ওল্ড বেনিয়ান ট্রি ইজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ইছামতি রিভার, অর্থাৎ প্রাচীন যে বটগাছটি কোথায় না ইছামতি নদীর তীরে, প্রাচীন বটগাছটি কোথায় ইছামতি নদীর পাড়ে, অর্থাৎ রিভার সাইড। এরপর আসছে কি মিডল মানে মাঝখানে, মিডল একসাথেই হবে। হি সিটস ইন দ্য মিডল অফ দ্য বেঞ্চ, সে বেঞ্চের মাঝখানে বসেছিল। সেন্টার, সেটাকে আমরা সেন্টার বলি। এরপর আসছে কি ওয়াটার ক্রিজ মানে যেটাকে আমরা শ্যাওলা বলতে পারি, জলজ উদ্ভিদ বা শ্যাওলা, অর্থাৎ ওয়াটার ক্রিজ বা ক্রেজ বলা হয় অনেক সময়। ডাক লাভস টু এট ওয়াটার ক্রিজ, অর্থাৎ ডাক মানে আমরা জানি পাতি হাঁস, তারা কি ভালোবাসে না এই জলের শ্যাওলা খেতে ভালোবাসে। তো আমরা এটাকে কি বলছি না ওয়াটার প্ল্যান্ট মানে জলজ উদ্ভিদ, অথবা আমরা অনেক সময় শালুক ফুলও বলতে পারি। এভাবে আমরা 163 পেজটাও কমপ্লিট করলাম। আমরা 164-এর প্রথমেই আসছে দেখো বিম সিলেবেল করলে বিমই হয়। ইউজেস কি আসছে সেন্টেন্স, দ্য বিম অফ দ্য রুফ ইজ ওল্ড, অর্থাৎ বাড়ির যে ছাদের যে কাঠকড়িটি, অর্থাৎ কড়িকাঠ যেটাকে আমরা বলা হয়, সেই কড়িকাঠ খুব পুরানো মানে প্রাচীন। পিস অফ টিম্বার মানে কড়িকাঠ বলা হয়, বিমটাকে আমরা কি বলি পিস অফ টিম্বার, যেটাকে আমরা কড়িকাঠ বলি। এরপর আসছে দেখো ডিজেল বাসেস অ্যান্ড ট্রাকস রান অন ডিজেল, বাস এবং ট্রাক কিসের সাহায্যে চলে না ডিজেলের সাহায্যে চলে। এ কাইন্ড অফ ফুয়েল এক ধরনের জ্বালানি ইউজড ইন কার, যেটাকে আমরা কিসে ব্যবহার করি না গাড়িতে ব্যবহার করি, অর্থাৎ জ্বালানি তেল। এরপর আসছে দেখো রুফ, ওয়াটার ইজ ফলিং ফ্রম দ্য রুফ অফ মাই হাউস, আমার বাড়ির ছাদ দিয়ে কী পড়ছিল না জল পড়ছিল, এটাকে আমরা সিলিং বলি, এটাকে কি বলি না সিলিং। এর পরবর্তী অংশেই আমরা দেখতে পাচ্ছি কি আসছে না, দেখো এখানে কি বলা হয়েছে না লেটস লার্ন, কিছু শেখা যাক। রিড দ্য ফলোয়িং গ্রুপস অফ ওয়ার্ড, এখানে নিচের কিছু ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডসগুলো গ্রুপস অফ ওয়ার্ড আছে, সেগুলো একটু ফলো করতে বলেছে। কি আছে দেখো না এ লার্জ শিপ, লার্জ একটা বৃহদাকার জাহাজ। হেভি গুডস মানে ভারী মালপত্র, হেভি। রেড বাস লাল বাস। মুভিং ট্রেন চলমান ট্রেন। উডেন বোট কাঠের বোট। ইয়োলো ট্যাক্সি স্লো ট্রাম মানে ট্রাম তো ধীরে চলে। বিউটিফুল গার্ডেন সুন্দর বাগান। স্ট্রং লায়ন শক্তিশালী সিংহ। হট টি অর্থাৎ গরম চা। তো এখানে এই ওয়ার্ডগুলো খেয়াল করো, লার্জ, হেভি, রেড, মুভিং, উডেন, ইয়েলো, স্লো, বিউটিফুল, স্ট্রং, হট। তো আমরা এই পেজে আমাদের এই সমস্ত ওয়ার্ডগুলো তোমাদের একটু পড়তে বলা হয়েছে। তো প্রথমে বলি এই ওয়ার্ডগুলো প্রত্যেকটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, তাই তো এইগুলো দিয়ে কোনো না কোনো জিনিসের সম্পর্কে দেখো বর্ণনা করা হয়েছে, আমরা এগুলোকে কী বলি না ডেসক্রাইবিং ওয়ার্ড। পরবর্তী পেজে আমরা এই ডেসক্রাইবিং ওয়ার্ড নিয়ে আরও বিশদে জানবো। পরবর্তী পেজে আমরা চলে আসবো। এর পরবর্তী পেজ আসছে না লিস্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস,
দেখো আন্ডারলাইন ওয়ার্ডগুলো আমরা লিখে নিয়েছি আগের পাতা থেকে। লার্জ, হেভি, রেড, মুভিং, উডেন, ইয়েলো, স্লো, বিউটিফুল, স্ট্রং, হট। দে আর অল ডেসক্রাইবিং ওয়ার্ড। আমি আগেই বলেছিলাম এগুলোকে সব বলা হয় ডেসক্রাইবিং ওয়ার্ড। তো এরপর আমরা অ্যাক্টিভিটি 4-এ চলে আসবো। অ্যাক্টিভিটি 4-এ কি বলা হয়েছে দেখো না, সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ড, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে যে ডেসক্রাইবিং ওয়ার্ডগুলো আছে সেগুলোকে তোমাদের সার্কেল করতে হবে। দ্যাট ইজ এ রেড রোজ। দ্যাট মানে আমরা জানি ওই হয় একটি লাল ফুল, আমরা রেড, এটা একটা ডেসক্রাইবিং ওয়ার্ড, এটা করেই দেওয়া আছে। দিস ইজ এ উডেন চেয়ার, এটা একটা কাঠের চেয়ার। তো চেয়ারটি কেমন না উডেন অর্থাৎ কাঠের। তো তাহলে উডেন হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। আই রাইড ইন দ্য লার্জ বোট, আমি একটা বৃহদাকার বা বড় নৌকায় চেপেছিলাম। তো লার্জ এটা অবশ্যই একটা ডেসক্রাইবিং ওয়ার্ড। এরপর আসছে আই হ্যাভ এ পিঙ্ক ড্রেস, আমার একটি পিঙ্ক মানে গোলাপি রঙের জামা আছে। তো পিঙ্ক হচ্ছে একটা ডেসক্রাইবিং ওয়ার্ড। দ্যাট ইজ এ শার্প নাইফ, দ্যাট মানে ওই হয় একটি ধারালো ছুরি। তো শার্প এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড, ছুরিটি কেমন না ধারালো, তাই জন্য এখানে শার্প ডেসক্রাইবিং ওয়ার্ড। ইট ইজ এ হোয়াইট কার, এটা একটা সাদা গাড়ি, এই সরি, ইট ইজ এ হোয়াইট ক্যাট, এটা একটি সাদা বিড়াল। এটা হয় একটি সাদা বিড়াল। তো ক্যাটটি কেমন, বিড়ালটি কোন রঙের না হোয়াইট অর্থাৎ সাদা, বিভিন্ন কালার হতে পারে কিন্তু এখানে হোয়াইট, হোয়াইটটা হচ্ছে এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড। এরপর আমরা অ্যাক্টিভিটি 5-এ চলে আসবো। অ্যাক্টিভিটি 5-এ কী বলা হয়েছে দেখো, অ্যাক্টিভিটি 5-এ কী বলা হচ্ছে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডেসক্রাইবিং ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। তো পরের পাতায় হেল্প বক্স আছে, সেই হেল্প বক্স থেকে পূরণ করতে বলা হয়েছে। আমরা এগুলো তোমরা নিজেরাই পারবে। দেখো হট টি, গরম চা, হট হচ্ছে এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড। ম্যাঙ্গোটা কেমন না সুইট ম্যাঙ্গো। স্কাইটা কেমন না ব্লু স্কাই। লিফ অর্থাৎ পাতা কেমন গ্রিন, গ্রিন লিফ। আর ফ্লাওয়ারটা কেমন না বিউটিফুল, সুন্দর ফুল। আর গার্লটি কেমন না থিন, থিন মানে রোগা পাতলা, অর্থাৎ মেয়েটি রোগা পাতলা। এখানে আমরা এই পাতায় এটাই পেলাম। অর্থাৎ দেখতে পাচ্ছ সেই হেল্প বক্সটি এখানে দেওয়া আছে যেগুলো আমরা করলাম, অর্থাৎ গ্রিন, হট, থিন, ব্লু, স্মল, টল, বিউটিফুল আর সুইট। তো আর বাকি ছিল মাত্র এই পাতায় ম্যান হচ্ছে টল ম্যান মানে লম্বা মানুষ, আর হার্টটা কেমন না স্মল ছোট্ট কুঁড়ে ঘর। তো আমরা আগের পাতা থেকে এই পাতা পর্যন্ত আমরা হেল্প বক্স থেকে এই ডিসক্রাইবিং ওয়ার্ডগুলো বসিয়ে এটা কমপ্লিট করেছি। এরপর আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 6 নিয়ে আলোচনা করতে। অ্যাক্টিভিটি 6-এ কী বলা হচ্ছে দেখো না, ম্যাচ দ্য অ্যানিম্যাল উইথ দেয়ার হোমস, অর্থাৎ এইদিকে অ্যানিম্যালসের নাম দেওয়া আছে আর তাদের এদিকে বাসস্থানের নাম দেওয়া আছে, সেগুলো আমাদের ম্যাচ করতে হবে। আমরা করেছি দেখো র্যাবিট, র্যাবিট কী হচ্ছে না বারো, অর্থাৎ র্যাবিটের বারো। লায়নের কী আছে না ডেন, আমরা জানি গুহা। পিগের কী আছে না স্টাই। বার্ডের নেস্ট জানো সবাই, বি থেকে হাইভ হয়। হর্সের কী হবে না স্টেবল, হর্স স্টেবল। আর এরপর আসছে কি না কাউ, কাউয়ের তো সবাই জানো কাউ সেড। আর ডগের কি হবে না ক্যানেল, ডগের কি হবে না ক্যানেল। আবার আমরা এটা দেখতে পাচ্ছি যে র্যাবিটের বারো, লায়নের হচ্ছে ডেন, পিগের হচ্ছে স্টাই, বার্ডের নেস্ট, বি হলো হাইভ, হর্স হচ্ছে স্টেবল, কাউ সেড, ডগ হচ্ছে ক্যানেল। এইভাবে আমরা তাদের বাসস্থানগুলো ম্যাচ করেছি। এর পরবর্তী যে আসছে দেখো অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 কিন্তু কিছুটা হেল্প বক্স করা আছে, সেই হেল্প বক্স থেকেই আমাদের পূরণ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এইগুলো আমাদের পূরণ করতে হবে হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে। আই এম ভেরি গ্ল্যাড টু সি ইউ, আমি তোমাকে দেখে খুব আনন্দিত হয়েছিলাম। দ্যাট ইজ দ্য বাউরো অফ এ র্যাবিট, এটা ছিল একটি খরগোশের কি বাউরো মানে গর্ত, এটা ছিল একটি খরগোশের গর্ত। দ্যাট ইজ দ্য বাউরো। দিস উইন্টার ভ্যাকেশন আই অ্যাম গোয়িং টু দীঘা, এই শীতের ছুটিতে আমি কোথায় যাব না আই এম গোয়িং টু দীঘা, আমি দীঘায় যাচ্ছি। আই এম গোয়িং টু দীঘা, আমি শীতের ছুটিতে দীঘা যাচ্ছি, ভ্যাকেশন। আই রাইড অন মেরি গো রাউন্ড ইন দ্য ফেয়ার, আমি চড়েছিলাম কিসে না নাগরদোলাতে, কোথায় না মেলাতে। দ্য ট্রেন রানস টু ফাস্ট, ট্রেনটি কেমন দৌড়ায় খুব দ্রুত, তাহলে ট্রেন রানস টু ফাস্ট। অর্থাৎ এইভাবে আমরা হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে কিন্তু আমরা 166 অর্থাৎ পেজটাও আমরা কিন্তু কমপ্লিট করলাম। এবার আসবো আমরা পরবর্তী পেজে চলে আসবো। আমরা অর্থাৎ অ্যাক্টিভিটি 8 নিয়ে আলোচনা করব, যেটা 167 পেজ। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। কি আছে না ট্রিপ, আই এনজয়েড দ্য দীঘা ট্রিপ, আমি দীঘার ভ্রমণটিকে উপভোগ করেছিলাম অর্থাৎ আনন্দ পেয়েছিলাম খুবই। আই এনজয়েড দ্য দীঘা ট্রিপ। ডিজেল, বাসেস রানস অন ডিজেল, বাস কিসের সাহায্যে চলে না ডিজেলের সাহায্যে। রূপ, দ্য রূপ ইজ লিকিং, ছাদটি দিয়ে জলসপ করছিল অর্থাৎ নিশ্চয়ই ফুটো ছিল তাই দিয়ে জলসপ করছিল। দ্য রূপ ইজ লিকিং। মিডল, আই ওক আপ ইন দ্য মিডল অফ দ্য নাইট, আমি
রাতের মাঝরাতে জেগে উঠেছিলাম ঘুম থেকে, তাহলে আই ওক আপ ইন দ্য মিডল অফ দ্য নাইট। এরপর আসছে অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কী নিয়ে আলোচনা করা হয়েছে দেখো না, অ্যাক্টিভিটি 9-এ বলা হয়েছে যে রাইট অ্যাবাউট শিপ, একটা জাহাজ সম্পর্কে লিখতে হবে। ইউজ ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট, এখানে কিছু ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া আছে সেইগুলো নিয়েই করতে হবে। না কি বলা আছে না, লং ডিস্ট্যান্স, হাল অ্যান্ড কিলস, ট্রান্সপোর্ট, সেলস, ওশেন অ্যান্ড সিজ, পাইলট, ক্যাপ্টেন, লার্জ, আয়রন, রাইডস, প্রপেলার্স, ইঞ্জিন, আর এটা কি আছে না ম্যানেজেস। এইগুলো দিয়ে আমাদের পূরণ করতে হবে। কি বলা হয়েছে না, দ্য শিপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড লার্জ ওয়াটার ট্রান্সপোর্ট, জাহাজ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বৃহদাকার জলজ যানবাহন, ওয়াটার ট্রান্সপোর্ট। ইট সেলস লং ডিস্টেন্স ইন দ্য ওশেন অ্যান্ড সি, এটা সাগর মহাসাগরের দীর্ঘ পথ পাড়ি দিতে পারে, ভেসে বেড়ায়। ইট সেলস মানে ইহা ভেসে বেড়ায় লং ডিস্টেন্স, দীর্ঘ পথ, ইন দ্য ওশেন অ্যান্ড সিজ, সাগর মহাসাগরে। ইট হ্যাজ মেনি হালস অ্যান্ড কিলস, এর অনেক হাল এবং কিলস আছে যেটা যার মাধ্যমে তারা এগিয়ে যেতে পারে। অ্যান্ড ইট অলসো হ্যাজ এ প্রপেলার, এবং এটার একটা প্রপেলারও আছে। ইট ইজ মেড অফ আয়রন, এটা লোহার তৈরি। পাইলট অ্যান্ড ক্যাপ্টেন কন্ট্রোল ইট, পাইলট এবং ক্যাপ্টেন তারা এটাকে নিয়ন্ত্রণ করে। ইটস ইঞ্জিন নিডস ডিজেল টু মুভ অন, ইহার ইঞ্জিনের কিসের প্রয়োজন না ডিজেলের প্রয়োজন, অর্থাৎ চলার জন্য। ইঞ্জিন চলার জন্য কিসের প্রয়োজন না ডিজেল। তাহলে আমরা এভাবে অ্যাক্টিভিটি 9 অর্থাৎ 167 পেজটা কমপ্লিট করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে। সাথে কমেন্টস এটা জানাবে যদি কোনো সমস্যা থাকে, আমরা পরবর্তী ভিডিওতে সেটা কারেকশান করব। আজ এই পর্যন্তই।